আজকে তোমাদের বিয়োগের প্রকৃত নিয়ম দেখাবো, সঠিক পদ্ধতি কিভাবে বিয়োগ করবো। দেখো, বিয়োগ করলে আমরা যখন বিয়োগ শুরু করবো যে কোনো সংখ্যা এক স্থান থেকে শুরু করবো। দেখো, এখানে সংখ্যাটি রয়েছে 2 আর এখানে 8, কিন্তু দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায়, বলো যায়? যায় না। তাহলে কি করবে? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যখন না যায়, তখন এখানে এক স্থানের যে অঙ্কটি, দেখো এই যে অঙ্কটি আমরা এখানে 10 স্থান থেকে একটা অঙ্ক নেব। যেমন এখানে 10 স্থানে আছে 50, আর 10 এখান থেকে আমরা একটা 10 একক স্থানে নেব, অর্থাৎ এখানে থাকবে কয়টা? এখানে যদি একটা 10 নেই, থাকবে কয়টা বলো? 4টা থাকবে, এখানে 4টা থাকে। এবার দেখো, এই 10 আর 2 12, তাহলে 12 থেকে আমরা 8 বিয়োগ করি, তাহলে 12 থেকে 8 বিয়োগ করবো কিভাবে? 8 এর পর থেকে 12 পর্যন্ত গণনা করো। 8 এর পর 12, 8 9 10 11 12, কত? 4। এখানে আমরা এক স্থানে লিখবো 4, হয়ে গেল। এবার দেখো, যেহেতু আমরা এখানে 10 স্থানে 4 আছে, এখন দেখো আবার 4 থেকে 7 বিয়োগ করা যায় বলো? কারণ উপরের সংখ্যাটা ছোট। এখন আমি কি করব? আবার শতক স্থান থেকে সংখ্যা নেব, শতক স্থান থেকে একটা শতক কেটে নেব। এখানে আছে 4টা, এখানে নেব থাকবে 3টা, তাহলে একটা 10 থেকে 100, অর্থাৎ এখানে 10 থেকে এখানে শতকের মান হচ্ছে 10, তাহলে 10 আর 4 14, তাহলে 7 থেকে 14 পর্যন্ত গণনা করো, তাহলে বের করা হয়ে যাবে। অর্থাৎ 7 এর পর থেকে 14 পর্যন্ত গণনা করে দেখো, 8 9 10 11 12 13 14, কত? 7। আমরা পেলাম কত? 7। তাহলে আমরা এখানে লিখবো 7। এবার দেখো, যেহেতু আমাদের এখানে 10 শতক স্থানে 3 এবং 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 0। কিন্তু সামনে শূন্য দেওয়া যাবে না, তাহলে বামে শূন্য পাচ্ছে না, হচ্ছে তোমরা বিয়োগটা কিন্তু এই নিয়মেই করবে।